এবার ট্রাফিক ব্যবস্থা, সাইবার ক্রাইম এবং গ্লোবাল ওয়ার্মিং সহ নানান গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সচেতনতামূলক অভিনব উদ্যোগ গ্রহণ করলেন ব্যারাকপুর মহকুমার সাংবাদিকদের সংগঠন ব্যারাকপুর প্রেস ক্লাবের সদস্যরা। কাঁচরাপাড়া স্টেশন সংলগ্ন গান্ধী মোড় অঞ্চলে আয়োজিত অভিনব এই কর্মসূচিতে একযোগে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বীজপুর, হালিশহর, জেটিয়া, শিবদাসপুর থানা ও কাপা সাব ট্রাফিক গার্ড। বৃহস্পতিবার আয়োজিত অনুষ্ঠানের মঞ্চ থেকেই উপস্থিত ছোট শিশু থেকে শুরু করে সাধারণ মানুষকে গুরুত্বপূর্ণ বিষয়ে সচেতন করা হয়। এছাড়াও বিভিন্ন থানার ও সাব ট্রাফিক গার্ডের পুলিশকর্মী, বরিষ্ঠ সাংবাদিকেরা তাদের বক্তব্যের মধ্য দিয়ে বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক বিষয় তুলে ধরেন। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকল সাধারণ মানুষ। এ বিষয়ে বলতে গিয়ে ব্যারাকপুর প্রেস ক্লাবের সম্পাদক সুব্রত পাল কি জানালেন, আসুন শুনে নিন বিস্তারিত এই প্রতিবেদনে। আমাদের যারা সাংবাদিকতা করি তাদেরকে বলা হয় গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। সেই কারণে সমাজের প্রতি আমাদের কিছু দায়ভার থাকে। আমরা যেমন সংবাদ পরিবেশনের মধ্যে দিয়ে সমাজের ভুল ত্রুটিগুলোকে তুলে ধরি, সেরকম ভালো কাজগুলো যারা ভালো কাজ করে তাদেরকেও আমরা তুলে ধরি। এই মুহূর্তে দাঁড়িয়ে যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তাতে সমাজকে সচেতনতা করার একটা প্রয়োজনীয়তা ছিল এবং এই বীজপুর, হালিশহর অঞ্চলে যে সমস্ত আমার সাংবাদিক বন্ধু, ভাই এবং দাদারা রয়েছে তারা একটা উদ্যোগ নেয় যে এখানে যারা রয়েছেন তাদেরকে সচেতন করবে। সেই জন্য তারা একটা সচেতনতা শিবির করেছিল তিনটে বিষয়ের উপর। এক হচ্ছে সেফ ড্রাইভ সেফ লাইফ, দুই হচ্ছে পরিবেশকে বাঁচাতে হবে এবং তিন হচ্ছে যে আমরা এখন যে সাইবার ক্রাইম সবথেকে বেশি হচ্ছে সেই তিনটে বিষয়ের ওপর। এবং সেখানে পুলিশ প্রশাসনের আধিকারিকরা থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং আমাদের সংবাদ মাধ্যমের যারা প্রতিনিধি রয়েছেন তারা উপস্থিত ছিলেন। তারা এই বীজপুর অঞ্চলের মানুষগুলোকে তাদের বক্তব্যের মধ্যে দিয়ে সচেতন করার চেষ্টা করলেন। আমি সম্পাদক হিসাবে এদের উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি এবং এটা যদি প্রত্যেক বিধানসভা অঞ্চল ধরে করা যায় তাহলে ভালো হবে। প্রত্যেক বিধানসভা অঞ্চলে আমরা যারা সাংবাদিক রয়েছি তাদের লক্ষ্য নিতে হবে নিজের বিধানসভা অঞ্চলকে সবুজ করে তোলার। দ্বিতীয় যেটা নিতে হবে যে এই সাইবার ক্রাইম সম্পর্কে আমরা যারা মোবাইল এবং নেট ইউজ করি তাদের নিজেদেরকে সচেতন হতে হবে, কারণ সাইবার ক্রাইম হয়ে গেলে আমরা প্রশাসনের দিকে আঙুল তুলি, কিন্তু বিজ্ঞানের অগ্রগতির সাথে আমরা যেভাবে নিজেরা মোবাইলটা ইউজ করছি একটু নিজেদেরকে বেশি সচেতন হতে হবে। এবং এগুলো যদি আমরা নিজেরা দায়িত্ব নিয়ে একজন সাংবাদিক একটা স্কুলে গিয়ে যে বাচ্চারা রয়েছে তাদের সচেতন করি সেটা ভালো হবে। এবং তৃতীয় যে বিষয়টা ছিল সেটা হচ্ছে সবুজ সেফ ড্রাইভ সেফ লাইফ। সেফ ড্রাইভ সেফ লাইফ খুব প্রয়োজন। এর ক্ষেত্রে প্রশাসনকে আরও একটু অগ্রণী ভূমিকা নিতে হবে, কারণ যেভাবে একেবারে আমি বলছি টোটো অটোর সংখ্যা সর্বত্র বাড়ছে, সেখানে যদি একটা শিফটিং করে টোটো অটোটাকে ভাগ করা যায় তাহলে যেমন আমাদের সুবিধা হবে, আমরা যারা টোটো অটো করে কর্মস্থলে যাই তাদের সুবিধা হবে, টোটো ভাই অটো চালকদেরও সুবিধা হবে এবং সাধারণ মানুষ এবং ব্যবসায়ী যারা রয়েছে তাদেরও সুবিধা হবে। এই বিষয়টা বারাসাত শুরু করেছে, আমাদের ব্যারাকপুর বিটি রোডে শুরু হয়েছে, এটা বীজপুর অঞ্চলেও শুরু হোক, তাহলে টোটোওয়ালাদের অটো ভাইদের যেমন সুবিধা হবে সেরকম প্রত্যেক মানুষের সুবিধা হবে। এটাই আমার প্রশাসনের কাছে একটা আর্জি থাকবে, তারা যেন এই বিষয়টা নিয়ে একটু ভেবে রাখে। সুব্রত পাল।